শিউলিপোতা ও কলাছড়া এই দুই গ্রামের মাঝ বরাবর বয়ে গেছে পদ্মা নদী। সেই নদী দিয়ে সাঁতরে যাচ্ছিল এক স্বর্ণ জলপরী। কিন্তু হঠাৎ করেই প্রবল ঝড় বৃষ্টিতে সেই জলপরী নদীর এই স্থানে এসে কিছুদিন থাকবার পরিকল্পনা করে। এই দুর্যোগে নদী যেমন উত্তাল হয়ে উঠেছে, আমার আর এগোনো উচিত হবে না। আমি বরং কিছুদিন নদীর এই স্থানেই থাকি। এই শিউলিপোতা ও কলাছড়া গ্রামের বেশিরভাগ মানুষই পেশায় ছিল জেলে, তাই এই নদী ছিল তাদের একমাত্র ভরসা। তাছাড়া স্নান করা, বাসন মাজা, কাপড় কাচা, গরুকে স্নান করানো সবই চলতো এই নদীতে। কিন্তু নদীর এপার ও ওপারের এই দুই গ্রামের মানুষের মধ্যে শুরু থেকেই দিন রাত ঝগড়াঝাটি লেগেই থাকতো। আর স্বর্ণ জলপরী নদীর নিচ থেকে তাদের এই সমস্ত ঝগড়া দেখতে থাকে। খবরদার বলছি কালু, তুই যদি আমাদের ভাগের একটাও মাছ ধরিস তাহলে তোর আজ খবর আছে বলে দিলাম। তোর মাছ ধরা শখ আমি চিরকালের মতো ঘুচিয়ে দেবো। এই কথা শুনে কালো বেজায় চটে যায়, আর সে দেখে নিতাইয়ের ছিপে টপাটপ মাছ উঠছে, কিন্তু তার ছিপে আজ একটাও মাছ উঠছে না। বলি চ্যাংড়ামি হচ্ছে, নিচে আমাদের ভাগের মাছ ধরে আবার আমাকেই বলছিস? তোদের ভাগের মাছ ধরছি মানে? তা নয় তো কি, না হলে তোর ছিপে ফটাফট মাছ উঠছে আর আমার ছিপে দেখ একটাও মাছ উঠছে না। সে তুই মাছ ধরতে জানিস না তাই উঠছো না, নাচ না জানলে আবার উঠোনের দোষ। কি বললি তুই? তোর এত সাহস? আমি মাছ ধরতে জানি না? আরে এই গ্রামের লোকগুলো তো ভারী অদ্ভুত, একে অপরের সাথে কেমন ঝগড়া করে। ব্যাস শুরু হয়ে যায় আবার ঝগড়া, যা প্রায় অনেকক্ষণ ধরে চলতে থাকে। এর কিছুক্ষণ পর রতনের বউ এক গোছা বাসন নিয়ে নদীতে বাসন মাজতে যায়, আর বেশ কিছু ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলে নদীতে, যা ভেসে ভেসে চলে যায় অপর প্রান্তে। তখন সেদিকের ঘাটে বসে ক্যাবলার মা জামা কাপড় কাচ্ছিল। হাই 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 গো, বলি চোখের মাথা খেয়েছো নাকি গো শ্যামলী? দেখতে পাচ্ছ না আমি জামা কাপড় কাচ্ছি? তুমি ময়লাগুলো আমার দিকে ছুঁড়ে দিলে যে বড়, আমার সব কাজে জামা কাপড়গুলো একেবারে নষ্ট হয়ে গেল। মোটেও না, আমি মোটেও তোমার দিকে ছুঁড়িনি, আমি ছুঁড়ে নদীতে ফেলেছি। এবার তা যদি ভেসে ভেসে তোমার দিকে যায় তাতে আমার কি করার আছে বাপু? তুমি অমন ফাটা বাঁশের মতো গলা নিয়ে চেঁচাচ্ছ যে। কি বললে?